আগে ছিল লোক হাসানো, এখন হচ্ছে লোক দেখানো। মুখ্যমন্ত্রী এমন বললেন যেন আর তুই দুর্নীতি পছন্দ করো, ভালো হয়ে যাও, বিবেকবান হয়ে যাও, বৃত্ত নয়। এত মন্ত্রীদের কাছ থেকে এত সব টাকা পয়সা বেরোচ্ছিল। এখনও যে কোনো তৃণমূলের নেতার বাড়িতে দেখালেই, গ্রামে যদি আমি যাই, গ্রামে বুঝে যাবো এই অঞ্চল সভাপতি বাড়ি, নাহলে এটা হচ্ছে প্রধানের বাড়ি, নাহলে এটা এমএলএর সাকরেদের বাড়ি, নাহলে কোনো জেসিবির বাড়ি। কী করে বুঝবো আমরা? উনি বলে দিলেন। তারপর বলছেন দুর্নীতি সব দেখে নেবো, ব্যবস্থা করবো, শাস্তি দেবো। উনি এই উত্তরবঙ্গে মিটিংয়ে বলেছিলেন, যখন narada.com-এর যখন ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল ওদের এমএলএ, এমপি, মন্ত্রী, মেয়রকে, তখন বলেছেন আগে জানলে টিকিট দিতাম না। তারপর তো জানলেন, কাকে কাকে টিকিট দেননি এটার জন্য। বরঞ্চ তাদেরকে তো বারবার এমপি, এমএলএ, মন্ত্রী করে যাচ্ছেন। বরঞ্চ অনেক সৎ তৃণমূল কর্মী আছে, তারা কিন্তু কলকে পাচ্ছে না। যে টাকা তুলে না দেয় 75 ভাগ আর 25 ভাগ নিজের কাছে না রাখে, তাহলে হবে না। তো সিস্টেমটাই করেছেন লুটের। স্যামুয়েল ম্যাথিউস, তোমরা জার্নালিস্ট, যে স্টিং অপারেশন করেছিল, এখন পর্যন্ত তাকে ডাকাডাকি হচ্ছে, তার কেস চলছে। কিন্তু যারা টাকাটা নিল, ইনক্লুডিং অভিষেক, তাই 7 খুন মাপ। তো ওসব বলে লাভ কি যে তিনি দুর্নীতিকে দমন করবেন? না, বোর্ড লাগিয়ে দিচ্ছে ভালো, অন্তত যারা কেনাবেচা করছে লোকরা তো বোর্ড যে থাকে, বোর্ডটা সব মুছে দেয়। ওখানে মমতা ব্যানার্জির ছবি লাগাচ্ছে না। সরকার তো এই প্রথম আমি দেখলাম একটা বোর্ড লাগাচ্ছে যেখানে মমতা ব্যানার্জির ছবি নেই। মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দিলে বরঞ্চ তৃণমূলের লোকেদের একটু ভয় হতো। যেমন ধান খেতে কাকরা এসে, পাখিরা এসে যাতে ফসল না খেয়ে নেয়, যেন কাকতারুয়া লাগিয়ে দেয়। ওই সব জায়গায় মমতার একটা ওরকম খড় বিচালি দিয়েই হোক, একটা ওরকম মূর্তি লাগিয়ে দিয়ে যদি করে, তাহলে জমি মাফিয়ার অন্তত ভয় পাবে, হ্যাঁ, যে মমতারুয়া আছে। কিন্তু সেটা তো করছে না। আর দুই হচ্ছে, বোর্ডটা একটা প্রথম, কিন্তু বিএলআর অফিসেই তো জালসা, যত রকম দুর্নীতি হচ্ছে। ডিএলআর অফিসে, বিএলআর অফিসে ল্যান্ড রেকর্ড ভেঙে দেওয়া হচ্ছে, পাট্টা আছে সেই পাট্টার জমি দখল করে নেওয়া হচ্ছে। অসংখ্য রকম উদাহরণ আছে। কৃষক সভা এই লড়ছে পাট্টা, যেখানে আমরা এই উত্তরবঙ্গেই যেখানে পাট্টার জমিকে থেকে উৎখাত করেছিল, সেখানে আবার এই কুচবিহারেই লড়ে আবার এসডিওর কাছে গিয়ে আবার বলা যাচ্ছে না, উৎখাত করা যাবে না। আমাদের আমলে যারা খাস জমি পেয়েছিল, সেখানে তৃণমূল গিয়ে প্রথমে ঝান্ডা লাগাচ্ছে, আর তারপরে সরকার চুপ, আর পুলিশ বলছে এখন তো শুধু ঝান্ডাই লাগিয়েছে না, আপনারা তো ফসল তো আর নিয়ে যায়নি, এখন তো বোর্ডই লাগিয়েছে না, জমি তো নিয়ে যায়নি। কিন্তু এই জমিগুলোকে সরকারি নিতে হবে এবং কাজে লাগাতে হবে। সে সৌন্দর্যায়নের জন্য হোক, সে বাঁধের জন্য হোক, সে সেচের জন্য হোক, সে শিল্পের জন্য হোক, এমনকি সেটা কৃষককে দিতে হবে ভূমি।